Hi friends, I am শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। ওয়েলকাম টু মাই কিচেন। আমার কিচেনের নাম হচ্ছে কালিনারি ডেলিকেসিস। আপনারা সবাই আমার কিচেনে স্বাগত। ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার। আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে পালং। এটা অবাঙালি খাবার, কিন্তু বাঙালিরাও এখন আমরা খাই। সর্ষে শাক নিয়ে আমরা শুধু পাতাগুলোকে বেছে প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। তারপরে সর্ষে শাকের পাতাগুলোকে নেবো এবং তার সঙ্গে কিছুটা পালং শাক নেবো। 3 আটি সর্ষে শাক নিলে 1 আটি পালং শাক, দুটোকে একসঙ্গে পাতাগুলো সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। এবার আমি দেখাচ্ছি কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কাজটা করছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচো, রসুন কুচো, একটা শুকনো লঙ্কা, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি আর পালং শাক, সর্ষে শাকটা বাটা। অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, নুন, কসুরি মেথি। এবার আমি চড়িয়ে দিলাম গ্যাসে কড়া এবং তাতে দিয়েছি অল্প করে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আদা, লঙ্কা আর রসুন কুচনোটা অল্প তেলে ভেজে নিচ্ছি। আমি কিন্তু যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো দেখাচ্ছি, এগুলো সবাই আপনারা আরও বেশি রিচ করে করতে পারেন, কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি। সমস্ত রান্নায় চেষ্টা করবো ঘরোয়া পদ্ধতিতে দেখাবার। তো আমি অল্প সাদা তেলে দিয়েছি, এটা ঘি ফোড়ন দিয়েও আপনারা চাপাতে পারেন। সাদা তেলে আমি অল্প করে কষিয়ে নিচ্ছি প্রথমে এগুলোকে। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে রসুন আর কাঁচা লঙ্কা আর আদাটা দিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচোটা দেবো। পেঁয়াজ কুচোটা দিয়ে কম আঁচে আমি ভাজতে থাকবো। যদি আঁচটা বেশি হয়ে যায়, মানে ফ্লেমটা তখন কমিয়ে নেবেন। যে উনুন বা ইন্ডাকশান বা যা ব্যবহার করবেন, তখন ফ্লেমটা একটু কমিয়ে নেবেন যেন পুড়ে না যায় কোনো জিনিসটা, অতিরিক্ত ভাজা হয়ে না যায়। এবার দেখুন হালকাভাবে এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কাটা ফেলে দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে নিই, যাতে পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প একটু নুন নিয়েছি, যাতে ভাজাগুলো একটুখানি তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি মজে যায়। একটা সুন্দর গন্ধ বেরোবে, হালকা একটা অ্যারোমা বেরোবে, তখন আমরা বুঝবো এটা আমাদের প্রয়োজন মতো ভাজাটা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটো কুচোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি হালকাভাবে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ তেলে আমি রান্নাটা করছি। এবং স্টেনলেস স্টিলের বাসনে আমি করছি, কড়াতে। আপনারা চাইলে যে কোনো ধরনের বাসনে করতে পারেন। এবার দিলাম জিরে গুঁড়ো, হলুদ এবং লঙ্কার গুঁড়ো, ওর মধ্যে দিয়ে দিলাম এবং সেটা সমস্ত কষিয়ে নিচ্ছি। হালকা কষানোর পর অল্প জল দিয়ে দেবো। এবার দেখুন সামান্য জল দিয়ে ওটা কষতে কষতে কম আছে আস্তে আস্তে মশলাটা নরম হচ্ছে এবং গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। একটু কষতে টাইম লাগবে, জোর আঁচে কখনোই কষা যাবে না। আপনারা একটু হালকা ঢাকা দিয়েও কষতে পারেন, অল্প তেলে, তাহলে খুব ভালো রান্নাটা হবে। এবং মাঝে মাঝে ঢাকা দিয়ে হেভি বটম প্যানেও করতে পারেন। দেখুন কষানো হয়ে এসছে প্রায়। এবার আমি এই সর্ষে পালং বাটা শাকটা সেটা আমি এর মধ্যে কিছুটা করে দিয়ে দেবো। পরিমাণটা আপনারা ভিডিওটা দেখে আন্দাজ অনুযায়ী নিজেদের পছন্দের মতন পেঁয়াজ, রসুন বা লঙ্কাগুলো অ্যাড করবেন। তবে খুব বেশি কিছু পরিমাণে দেওয়ার দরকার নেই, এরকমই প্রপোর্শনটা রাখবেন, খেতে ভালো হবে। অতিরিক্ত পেঁয়াজ দিলে খেতে ভালো হবে না। এবার এটাকে আমি হালকা হাতে কষতে থাকবো, হালকা আঁচে। প্রয়োজন মতো সামান্য আঁচটা বাড়িয়ে নিয়ে আবার কমিয়ে নিয়ে এইভাবে কষতে থাকবেন। দেখবেন কড়ার গা থেকে আস্তে আস্তে এটা কষতে কষতে বেশ মাখো হয়ে যাবে আর কি। সর্ষে শাক, পালং শাকের যে যখন মিক্সিতে বাটবেন, তখন এক্সট্রা জলটা কিন্তু হাতে করে ছেঁকে তুলে রেখে দিয়েই বাটবেন, জল যেন না হয়ে যায়।
ধীরে ধীরে শাকটা হচ্ছে সেদ্ধ। এবার আমি বাকিটা ওই যেটা বাটা ছিল ওটা দিয়ে দিলাম। সর্ষে আর পালং মেশানো, 3 ভাগ সর্ষে শাকের আঁটতে 1 ভাগ পালং শাক মেশানো, এই প্রপোর্শনে দিয়েছি। এবার আরেকটু স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় খুব সামান্য 1/8, খুব সামান্য আর কি 1/8 চামচের মতন একটুখানি চিনি দিতে পারেন। বাঙালি রান্না তো সামান্য একটু চিনির স্বাদ পছন্দ করে সবাই। এখন আস্তে আস্তে শাকের আর মশলা দিয়ে শাক দিয়ে কষাটা আস্তে আস্তে বেশ সুন্দর হয়ে যাচ্ছে, টেনে যাবে ক্রমশ আস্তে আস্তে গ্রেভিটা। বেশি টানবে না, বেশি টানলে ওভার কুকিং হয়ে গেলে তার স্মেলটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা একটুখানি তুলে দেখে নিতে পারি যে ওটা নুন টুন ঠিক আছে কিনা, সামান্য একটু টেস্ট করে নিতে পারি নিজেদের প্রয়োজন অনুপাতে, তাহলে আমরা ওটা অ্যাড করতে পারবো। লঙ্কা গুঁড়ো যা কষা হয়ে এসছে প্রায় বেশিটাই। এবার আমি কসুরি মেথি যেটা আছে, কসুরি মেথিটাকে হাতে করে একটুখানি ক্রাশ করে নিয়ে বা হাতে তালুতে করে একটু লড়িয়ে নিয়ে ওটাকে আমি অ্যাড করে দিই। কসুরি মেথি অবশ্যই দিতে হবে, একটা সুন্দর গন্ধ বেরোয়। পরিমাণটা দেখুন, শাকের পরিমাণ অনুযায়ী আমি কতটা দিয়েছি। 1 চামচে 1 টিস্পুন মতন কসুরি মেথি এতে অ্যাড করে আরেকটু কষতে থাকলাম। পুরো রান্নাটাই একটু মিডিয়াম লো আঁচে হবে, মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা হবে আর কি। প্রায় কষা হয়ে এসছে। এবার আমি গরম জল করা আছে, গরম জল অল্প পরিমাণে অ্যাড করলাম, সেটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো শাকের সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ওর স্বাদটা বেরিয়ে আসে। আপনারাও গরম জল ইউজ করবেন সবসময়, গরম জল করে জাগে বা বটলের মধ্যে রেখে দেবেন, সেটাই মিক্স করবেন, ঠান্ডা জল কখনো দেবেন না। এবার আমি ওকে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি একটু ঘি রেখেছি, আগেই বলেছি আমি দেশি ঘি ব্যবহার করি বাড়িতে করা, আর একটু ফ্রেশ ক্রিম, আমি বাড়িতেই ফ্রেশ ক্রিম বানিয়ে নিয়েছি। ফ্রেশ ক্রিম রেখেছি দেবো বলে। শাকটা অনেকটাই রান্না হয়ে এসছে, শেষ পর্যায়ে দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে, জলটা প্রায় টেনে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি। দেখুন বন্ধুরা, শেষ পর্যায়ে আমি আরেকটু গরম জল মেশালাম, একটু নরম থাকলে খেতে হয়তো সুবিধা হবে, আমার বাড়িতে যেরকম পছন্দ করে সেই জন্য সামান্য একটু জল মেশালাম। এবার আমি ফ্রেশ ক্রিমটা আরেকটুখানি ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা অ্যাড করছি, ছড়িয়ে দেবো হালকা করে, ভালো করে মিশিয়ে নিলাম ফ্রেশ ক্রিমটা। এখন আঁচ একদম লো, খুব লো ফ্লেমে রেখে বাকিটা করছি। আমি ভিডিওটা করছি, দেখুন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, যাতে আরও অনেকের কাছে এটি পৌঁছে যায়। এবার আমি দেশি ঘি দিলাম সামান্য পরিমাণে, আরেকটু বেশি ঘি দিলে ভালো হয়। ঘিয়ের পরিমাণটা আপনাদের স্বাস্থ্য এবং পছন্দ অনুযায়ী দেবেন। এবার ঘিটাকে মিশিয়ে দেবো, ক্লোজ করে দেখাচ্ছি দেখুন ঘিটা। এবার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি, ফ্লেমটা বন্ধ করে ঘিটাকে মিশিয়ে দেবো। গরমে ঘিটা আস্তে আস্তে গলে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর পরিবেশন করবো। শাক আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার একটু মিনিট 5 ঢাকা দিয়ে রেখে আমি বাটিতে পরিবেশন করছি। রুটি দিয়ে, পরোটা দিয়ে বা
ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে, আতপ চাল দিয়ে। এবং শেষে ওর উপরে আমি একটুখানি মাখন বা ঘি দিয়ে দেবো, স্বাদটা আরও বেশি সুন্দর হবে। তো বন্ধুরা, কেমন ভালো লাগলো কি না জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।